হে আমার নারায়ণগঞ্জের ফতুল্লার বাইরে রে, যেই চাচার মৃত্যু দেখে নবী কান্দে, নবীর কান্নার কথা শুনে আমিও কান্দি। তুমি না বলছো কান্দো না, চোখ কোনদিন জাহান্নামের আগুনে জ্বলে না। আমার বিশ্ব নবী বলে, আলী রে, আমি শুনতে পাইলাম আমার চাচা বলে শহীদ হয়ে গেছে। আলী বলে, নবীজি কে বলছে? আলী, আমি জানি তোরা অভিনয় করতাছোর, মানতে কাটাইয়া বলতাছোর। আলী, আমার চাইতে ধৈর্যশীল মানুষ এই পৃথিবীতে কাউকে আল্লাহ বানায় নাই। জীবনে কাউরে বাপ বলে ডাকি নাই রে। জীবনে কাউকে আমি মা বলে প্রাণ ভরে ডাকতে পারি নাই। আরে আলী, আমার চাইতে বেশি ধৈর্যশীল কে আছে গো? আমার চাচার লাশটা আমার সামনে নিয়ে আসবি। হোমাজান বিমর্ষ অবস্থা, হামজার লাশ দেখার মতো না। কারণ কি জানো নি? হামজার এই পাওটা কাইটে লয়ে গেছে, হাতের পাঞ্জা কেটে নিয়ে গেছে, চোখ দুইটা উঠাই লয়ে গেছে, এই নাকটা কাইটা লয়ে গেছে। বাবা, মক্কার বেঈমান গুলা এখন শুনলে তোমার অন্তরে ব্যথা লাগবে। হামজার উলঙ্গ করিয়া পুরুষ লিঙ্গটা শুদ্ধ কাইটে লয়ে গেছে বাবা। এই বুকটা সিরিয়া কলিজাটাও বের করে নিয়ে গেছে। এই অবস্থায় নবীর সামনে সাহাবীরা চাচার লাশটা আনতে চায় নাই। আমার নবী তখন বলে, আমার চাচারে না দেখাইয়া দাফন করিস না। মক্কায় আমারে যদি কেউ মারতো, আমার এই চাচা প্রতিশোধ নিয়া না নিয়া করে যাইত না। আল্লাহ, দেখো এই নারায়ণগঞ্জ ফতুল্লায় তোমার পাগলগুলি যারা কান্দে, আমার নবীর ইশকের কথা শুনে যারা কান্দে, তোমার এই পাগল গুলারে কেন মাফ করবা না? নিজের হাতে বান্দা তুমি মাওলা বানায়া, কেমনে দিবা মাফ করে তাড়ায়া, তোমার বান্দা কাঁদে মাওলা এই মাহফিলে, বান্দার গুনাহ মাফ কইরা দাও এখনি। হে নারায়ণগঞ্জের যুবক রে, তোমরা যখন উজানির মাঠে যাইয়া দেখছো নি, সর্বনয় আল্লাহর কুতুবের মাঠে যাইয়া দেখছো নি, এই পাগলগুলা জাহান্নামের বয়ান শুনিয়া হাত পাও গুলা মুসরা মুসরি আরম্ভ করিয়া দেয় রে। এরা জাহান্নামের কথা শুনলে সহ্য করতে পারে না। তোমরা এখন মাওলার একটা ডাক দিয়ে দেখায় দিবা, আল্লাহ জীবনে কেমনে কবরে থাকবো। চারজনে কবরে খুইসা রাইখা আসবে, যেখানে আমার বিবি নাই, বাচ্চা নাই, কেউ নাই। কেমনে থাকবা ওই কবরে একা পড়িয়া, বন্ধু বান্ধব কাউরে খুঁজে পাবো না। যুবক ভাইরে, এ ফতুল্লার যুবক ভাই, আমি জানি না কার মা নাই গো। আরে বরিশালের থেকে লঞ্চে উঠে যখন আসছো,
মা কাপড়ের আঁচল দিয়ে চোখ মুছছে আর কাঁদছে আর বারবার বলছে জাদু রে আবার কবে আসবি বাবা, একবার বইলে যা। বাড়িতে 1 বছর পরে যায় দেখছো মা নাই রে। আমি ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারাইছি। আরে আমার মতো যারা মা হারাইয়া কান্দে এই মারা সন্তানদের আমি কি দিয়ে বুঝ দিব? আল্লাহ দেখো আমার সামনে বয়া ছোট ছোট বাচ্চারা কান্দে, এই যে নিষ্পাপ বাচ্চাগুলা কান্দে। এই বাচ্চাগুলা কি জন্য কান্দে আমি তাও জানি না। আল্লাহ তুমি দেখো চিল্লাইয়া চিল্লাইয়া কান্দে, ছোট্ট ছোট্ট তালবে ইলমরা স্টেজে বয়া কান্দে। এই বাচ্চাগুলা কি বুঝে বাবা আমি জানি না। নবীর একজন সাহাবীর নাম ছিল আবি তালহা, মাত্র 7 বছরের বাচ্চা ছিল বাবা। নবী যখন জাহান্নামের বয়ান করত এই ছেলেটা চিল্লাইতো আর কাঁদতো আর ছটফট করত। আরে জিজ্ঞাসা করে বলে বাবা তুই কান্দোস কে? বলে আমি দেখতাছি জাহান্নাম আমার চোখের সামনে। ছোট বাচ্চাদের চোখের পানির খাতিরে এই মাজমার দোয়াকে কবুল করিয়া লাও। এই মাজমার প্রত্যেকটা যুবকের দোয়া কবুল কইরা লাও। নিজের হাতে বান্দা তুমি মাওলা বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলায়া, ওই কবরে সাপে কাটবে জানানি। আল্লাহ দেখো কেমনে কাঁদবে, সাপে কাটবে গুর্জ মারবে ওই কবরে একা একা কেমনে থাকবো সেইখানে। আল্লাহ ছোট ছোট বাচ্চারা কান্দে, আমার দাড়ি ভাগা বাজানরা কান্দে। এই যে শীতের মৌসুম আসলেই মনে পড়ে যায় মায়ের কথা, যেই জনম দুঃখিনী মা তোমার আমারে রসের পিঠা খাওয়াইতো, খেজুরের রস পাওয়া যাইতো না বাবা, কত জায়গার থেকে তালাশ করে আনতো। মা পিঠাগুলা বানায় দিত, 6-7 গুণ মজা করে খাইতাম। আজকে মাও নাই, কেউ খাওয়ায় না রে মা। মা নাই কে খাওয়াইব? রালার দোষ ফতুল্লার যুবক রে, আজকে চোখের পানি দিয়া বিনায় বিনায় কানবি। আজকে 10ই নভেম্বর আল্লাহ তুমি চাইয়া দেখো কে যেন মার জন্য কান্দে। হ্যাঁ বাবা, আমি যখন ইশারের নামাজের পরে ছিলাম গো বাবা, একটা যুবক আমার মসজিদে 1000 টাকা দিয়ে বলে হুজুর আমার মা গত 1 মাস আগে মরিয়ে গেছে, আমার মা যাওয়ার আগে বলে গেছে। আমি যেই জেহাদির ওয়াজ শুনে কাঁদছি, ওই জেহাদির মায়ের মসজিদে টাকা দিবি। যুবক রে, আমি তোর পাও ধরছি। আমার মা একদিন বলছিল, ইলিয়াস রে বাবা তুই যদি বক্তা হস, তুই যদি ওয়াজ করস, কত মা তোর ওয়াজ শুনে কানবো। আমি বলছিলাম মা কয় কি, আমি আবার ওয়াজ করব কবে? কিন্তু আমার মায় জানতো আমি একদিন আলেম হব, বক্তা হব, আমি জানতাম না। আল্লাহ মাইকের আওয়াজ বাড়াও, আর একটু বাড়াও, মাস্টার বাড়াও, টন বেস বাড়াও, আমারে খুশি করো। আল্লাহ তোমার মাইক ভালো রাখবে, ব্যবসা ভালো হবে। এই যুবক আমার দিক তাকাবি আর এখন কানবি। আমার নবীর কাছে যখন চাচার লাশটা আনছে গো, আমার নবীর দাঁত দিয়ে রক্ত পরে, মাথার এখান দিয়ে রড ঢুকে হ্যান দিয়ে বাইরে হয়ে গেছে। নবী মাথাটা তুলতে পারে না রে ভাই। এই অসুস্থ শরীর আমার নবী চাচার লাশের উপরে পড়ে গেছে।
চাচা আবারে রাইখা তুমি একা কবরে শহীদ হয়ে গেল। চাচার লাশটা বুকের মধ্যে নিয়ে আমার নবী কান্দে। চাচা, ও চাচা, চাচা একবার কয়ে যাও তোমার কাছে কেমন লাগতেছে চাচা? তোমার এই অঙ্গ প্রত্যঙ্গ গুলা কি মৃত্যুর আগে কাটছে না পরে কাটছে? হাফজা তোর কথা কয় না বাবা। জিব্রাইল নবীর কানে কানে আসিয়া কয় নবী গো, আপনার চাচার অঙ্গ প্রত্যঙ্গ গুলা তার জান বাকি থাকতে কাটছে গো নবী। যুবক বাইরে আমার নবী লাভ দিয়ে কয় জিব্রাইল নেই, আমার চাচার জান বাইসে থাকতে যখন পায়ের নলিটা কাটলো, হাতের কবজিটা কাটলো, আমার চাচার কত কষ্ট হয়েছে। আরে আমি আমার চাচারে কেমনে বিদায় দিব? যুবক এখন চিল্লাবি আর কানবি। জীবিত মানুষের যদি ললি কাটে কত কষ্ট হয় রে। আমার নবী চাচার ঠোঁটের সাথে ঠোঁট লাগায় কান্দে আর কয় চাচা, ও চাচা আমি আপনার কোনো উপকার করতে পারি নাই গো চাচা। ও চাচা তবে একটা উপকার করলাম, কবরে যাইবার পরে মাওলা আপনার জন্য একটা জান্নাতের পাখা লাগায় দিবে। আপনি উড়িয়া উড়িয়া আমার নারায়ণগঞ্জের উম্মাত গুলাকে জান্নাতে লয়ে যাবেন গো চাচা। আমার নারায়ণগঞ্জের ফতুল্লার উম্মতের দিকে তাকাইবা। এ যুবক এখন তুমি চিল্লাবার কানবা। আমার নবী বলে অমর রে, হালি রে আমার চাচারে দাফন করে দে। হবা জান এই হামজাটাও ছিল আমার নবীর এমন বড় শক্ত চাচা। আমার নবীর যদি কেউ একটা গালি দিত, হযরত হামজা তারে মাথা না ফাটাইয়া বাবা ঘরে ফিরত না। এই পাগল গুলা জাহান্নামের বয়ান শুনিয়া হাত পাও গুলা মুসরা মুসরি আরম্ভ করিয়া দেয় রে। এরা জাহান্নামের কথা শুনলে সহ্য করতে পারে না। তোমরা এখন মাওলার একটা ডাক দিয়ে দেখায় দিবা, আল্লাহ জীবনে কেমনে কবরে থাকবো। চারজনে কবরে খুইসা রাইখা আসবে, যেখানে আবার বিবি নাই, বাচ্চা নাই, কেউ নাই। কেমনে থাকবা ওই খবর একা পড়িয়া, বন্ধু বান্ধব কাউরে খুঁজে পাবো না। যুবক বাইরে, এ ফতুল্লার যুবক ভাই, আমি জানি না কার মা নাই গো। আরে বরিশালের থেকে লঞ্চে উঠে যখন আসছো, মা কাপড়ের আসল দিয়ে চোখ মুছে আর কানছে, আর বারবার বলছে জাদু রে আবার কবে আসবি বাবা, একবার বইলে যা। বাড়িতে 1 বছর পরে যায় দেখছো মা নাই রে। আমি ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারাইছি। আরে আমার মতো যারা মা হারাইয়া কান্দে, এই মারা সন্তানদের আমি কি দিয়ে বুঝ দিব? আল্লাহ দেখো আমার সামনে বয়া ছোট ছোট বাচ্চারা কান্দে। এই যে নাসপাপ নিষ্পাপ বাচ্চাগুলা কান্দে, এই বাচ্চাগুলা কি জন্য কান্দে আমি তাও জানি না। আল্লাহ তুমি দেখো চিল্লাইয়া চিল্লাইয়া কান্দে, ছোট্ট ছোট্ট তালবে আলিমরা স্টেজে বয়া কান্দে। এই বাচ্চাগুলা কি বুঝে বাবা আমি জানি না। নবীর একজন সাহাবীর নাম ছিল আবি তালহা, মাত্র 7 বছরের বাচ্চা ছিল বাবা। নবী যখন জাহান্নামের বয়ান করত, এই ছেলেটা চিল্লাইতো আর কাঁদতো আর ছটফট করত। আরে জিজ্ঞাসা করে বলে বাবা তুই কান্দোস কে? বলে আমি দেখতাছি জাহান্নাম আমার চোখের সামনে।
আল্লাহ ছোট বাচ্চাদের চোখের পানির খাতিরে এই মাজমার দোয়াকে কবুল করিয়া লও। এই মাজমার প্রত্যেকটা যুবকের দোয়া কবুল কইরা লও। নিজের হাতে বান্দা তুমি মাওলা বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলায়া, ওই কবরে সাপে কাটবে জানানি। আল্লাহ দেখো দেখো কেমনে কাটবে, সাপে কাটবে গুর্জ মারবে ওই কবরে একা একা কেমনে থাকবো সেইখানে। আল্লাহ ছোট ছোট বাচ্চারা কান্দে, আমার দাড়ি ভাগা বাজানরা কান্দে গো। এই যে শীতের মৌসুম আসলেই মনে পড়ে যায় মায়ের কথা, যেই জনম দুঃখিনী মা তোমার আমার রসের পিঠা খাওয়াইতো, খেজুরের রস পাওয়া যাইতো না, বাবা কত জায়গার থেকে তালাশ করে আনতো, মা পিঠাগুলা বানায় দিত, ৬-৭ গুণ মজা করে খাইতাম। আজকে মাও নাই, কেউ খাওয়ায় না রে মা। মা নাই কে খাওয়াইব? রালার দোষ ফতুল্লার যুবক রে, আজকে চোখের পানি দিয়া বিনায় বিনায় কানবি। আল্লাহ তুমি চাইয়া দেখো কে যেন মার জন্য কান্দে। হ্যাঁ বাবা, আমি যখন ইশারের নামাজের পরে ছিলাম গো বাবা, একটা যুবক আমার মসজিদে ১,০০০ টাকা দিয়ে বলে, হুজুর আমার মা গত ১ মাস আগে মরিয়ে গেছে, আমার মা যাওয়ার আগে বলে গেছে। আমি যেই জেহাদির ওয়াজ শুনে কাঁদছি, ওই জেহাদির মায়ের মসজিদে টাকা দিবি? যুবক রে, আমি তোর পাও ধরছি। আমার মা একদিন বলছিল, ইলিয়াস রে বাবা, তুই যদি বক্তা হস, তুই যদি ওয়াজ করস, কত মা তোর ওয়াজ শুনে কানবো। আমি বলছিলাম মা কয় কি, আমি আবার ওয়াজ করব কবে? কিন্তু আমার মায় জানতো আমি একদিন আলেম হব, বক্তা হব, আমি জানতাম না। আল্লাহ মাইকের আওয়াজ বাড়াও, আর একটু বাড়াও, মাস্টার বাড়াও, টন বেস বাড়াও, আমারে খুশি করো। আল্লাহ তোমার মাইক ভালো রাখবে, ব্যবসা ভালো হবে। এই যুবক আমার দিক তাকাবি আর এখন কানবি। আমার নবীর কাছে যখন চাচার লাশটা আনছে গো, আমার নবীর দাঁত দিয়ে রক্ত পরে, মাথার এখান দিয়ে রড ঢুকে হ্যান দিয়ে বাইরে হয়ে গেছে। নবী মাথাটা তুলতে পারে না রে ভাই। এই অসুস্থ শরীর আমার নবী চাচার লাশের উপরে পড়ে গেছে। চাচা আবারে রাইখা তুমি একা কবরে শহীদ হয়ে গেল। চাচার লাশটা বুকের মধ্যে নিয়ে আমার নবী কান্দে। চাচা, ও চাচা, চাচা একবার কয়ে যাও তোমার কাছে কেমন লাগতেছে চাচা? তোমার এই অঙ্গ প্রত্যঙ্গ গুলা কি মৃত্যুর আগে কাটছে না পরে কাটছে? হাফজা তোর কথা কয় না বাবা। জিব্রাইল নবীর কানে কানে আসিয়া কয়, নবী গো, আপনার চাচার অঙ্গ প্রত্যঙ্গ গুলা তার জান বাকি থাকতে কাটছে গো নবী। যুবক বাইরে আমার নবী লাভ দিয়ে কয়, জিব্রাইল নেই, আমার চাচার জান বাইসে থাকতে যখন পায়ের নলিটা কাটলো, হাতের কবজিটা কাটলো, আমার চাচার কত কষ্ট হয়েছে। আরে আমি আমার চাচারে কেমনে বিদায় দিব? যুবক এখন চিল্লাবি আর কানবি। জীবিত মানুষের যদি ললি কাটে কত কষ্ট হয় রে। আমার নবী চাচার ঠোঁটের সাথে ঠোঁট লাগায় কান্দে আর কয়, চাচা, ও চাচা, আমি আপনারে কোনো উপকার করতে পারি নাই গো চাচা। ও চাচা, তবে একটা উপকার করলাম,
কবরে যাইবার পরে মাওলা আপনার জন্য একটা জান্নাতের পাখা লাগায় দিবে, আপনি উড়িয়া উড়িয়া আমার নারায়ণগঞ্জের উম্মত গুলাকে জান্নাতে লয়ে যাবেন গো চাচা। আমার নারায়ণগঞ্জের ফতুল্লার উম্মতের দিকে তাকাইবা। এ যুবক, এখন তুমি চিল্লাবার কানবা। আমার নবী বলে, অমর রে, হালি রে, আমার চাচারে দাফন করে দে। হবা জানে হামজাটাও ছিল আমার নবীর এমন বড় শক্ত চাচা। আমার নবীর যদি কেউ একটা গালি দিত, হযরত হামজা তারে মাথা না ফাটাইয়া বাবা ঘরে ফিরত না। একসাথে বলেন, সর্বময় ক্ষমতার মালিককে? আল্লাহ আছে না? ওই আল্লাহকে দুই হাত উঁচা করে জোরে একটা ডাক দেন তো। এক ডেকেছে, মুসা নবী তোর পাহাড়ে যা, আল্লাহ নূরে পাহাড় জলে মুসা জলে না। আল্লাহ তো ভাই কেমনে ডাকি বলে কি দিবা ডাকার মতো ডাকলে তুমি কেনে শুনবা না। আল্লাহ তুমি তাকায়া দেখো, এই নিষ্ঠুর পৃথিবীতে কয়দিন কে কয়জন বাঁচবে জানি না। আল্লাহ এই নিষ্ঠুর পৃথিবী ছাড়ার আগে আমাদের সবাইকে ইমানদার বানায় দেন। জোরে করে আমিন। আরো জোরে। পীর আপনি ধরবেন, আমি না করব না। আপনাকে অনেক বড় বড় বুজুর্গ নারায়ণগঞ্জ আছে, আল্লাহ কবুল করেন। এই যে আপনাকে আব্দুল্লাহ ওয়াল সাহ ডিএটি মসজিদের ইমাম না? আল্লাহ আল্লাহ মানুষ। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ إِنَّ أَوَّلَ بَيْتٍ وُضِعَ لِلنَّاسِ لَلَّذِي بِبَكَّةَ مُبَارَكًا وَهُدًى لِلْعَالَمِينَ। পৃথিবীতে আমি সর্বপ্রথম একটা ঘর বানাইছি, ওটা বসবাসের লাগে না, নামাজ কিবলা বানানোর লাগে। পৃথিবীতে আল্লাহ প্রথম ঘর বানাইছে, এটা কি বসবাসের লাগে? কিসের লাগে? ইবাদতের লাগে। মারহাবা বলেন। এবং সেটা হলো পৃথিবীর সর্বপ্রথম ঘর, সেটা হলো কাবা শরীফ। এ পোলা পারে গাড়ির কাছে কে দিকে এ তালবে আলিমরা নাই ওখানে আমদা গুন্ডা পিডা গাড়ির কাছে কি চাই মগাটা ওইটা দেখতো আমার দিক তাকা। ওই যে গাড়ির পিছনে এটা কি রে? একসাথে বলেন, সর্বময় ক্ষমতার মালিককে? আল্লাহ আছে। তাবুজেল কয় চাচা যাই আর কাবাটা দিয়ে আসি। আমার জীবনে একটা ঘটনা ঘটে গেছে। কই? বরিশাল মুলা দিয়েছে না, ওই নিয়ে গেছে ওয়াজ করতে, রাইত বাজে আড়াইটা। আমার এই ওয়াজ কমিটি কয় হুজুর 12 আউলিয়ার মাজার দেখবেন। আমি 12 আউলিয়ার মাজার না 12 আউলিয়ার মাজার কোনটা? 12 আউলিয়ার মাজার। ভাই যাইয়ে দেখি কি নদীর পারে মুলাদি রামচন্দ্রপুর বাজারের পাশে, সাহেবরামপুরের পাশে 12 আউলিয়ার মাজার, নদীর পারে 12টা কবর খুঁজে দিছে। মানে কবে মরবে তার কোন ঠিক ঠিকানা নাই, টিকিটও আহে নাই যে কবে মরবে। 12টা কবর আগের তা খুঁজছে, ডক ডক করে পাকা করে থুয়ে দিছে। তো শীতকাল আমি যাই দেখি 12টা মোটা মোটা মহিলা হইয়া রয়েছে হিজলা। এই মোটা কই বাড়ি আল্লাহ জানে, এই বাকেরগঞ্জ, এই চাঁদপুর, কচুয়া, এই মোটা মোটা কোন গুদামের ভাত খাই আল্লাহ এগুলা বানাইছে আল্লাহ জানে। এই নাইজেরিয়ান মহিলার মতো হইয়া রয়েছে কটা 12টা কবরে, একটা খালি জন্ডিস আর সবগুলো লেডিস।
আমার জীবনে প্রথম ঘটনা 2008 সালের কথা কই। আমি আজকের বক্তা না, আপনি ভাইবেন না আমি 2 দিন আগে মাঠে নামছি অনেক আগে। কোন জায়গায় ছক্কা মারছি, কোন জায়গায় বোলটা উঠে আয় পড়ছি। আজকে মনে করি ছক্কা মাইরেই যাবো ইনশাল্লাহ। যে উঠবে ওরা ধরবি টাই না আজকে। রেডি? তা আমি তো এইগুলো দেখে ভাই, তখন তো রক্ত 2008 সালে বোঝেন না, আর একটু শক্তি মুক্তি আসিল, দেখে আর মাথা গরম হয়ে গেছে। আমি কই দর। তো কলেজের করে পোলা আসছিল চরমনের মুরিদ, চরমনের যে মুরিদ হয়েছে কলেজে পড়ে, এই দাড়ি পাগড়ি মাথায় দিয়ে দর ওরে মওলা রে। অর্ডার যখন পাইছে ওরে বাড়ি ওই যে কলই যেমন পিড়ে এমনি পিড়াইতেছে। এই মহিলাগুলো নিয়ে লাভ দিয়ে নদীর মধ্যে নামছে মাইরের সোডে। লাস্টে ওকে মাজার মুজার ভাইঙ্গে সুরে তস নস করে শুনলাম আমার নামে মামলা হয়েছে। তাহলে ওসি সাহেবের কাছে আমার নামে যখন মামলা করতে গেছে, তখন কয় মামলা করতেছে কার বিরুদ্ধে? কয় জিয়াদি সাহেবের বিরুদ্ধে। কয় হে কি বাংছে? কয় না, তার নামে মামলা করবি কেন? কয় হে অর্ডার দিছে হুকুমের আসামি। কসম করে বলছে আল্লাহর, মিথ্যা কথা আমি বলি না, হুকুমের আসামি। ওসি সাহেব খুব আল্লাহ মানুষ ছিল, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তার যে থানায় দিবেন, চোর ডাকাত বদমাইশ লুচ্চা খাটাস গাঞ্জা কর হিরোইন কর ইয়াবা কর, তার উসিলে যেন ওই লেখা ভালো হয়ে যায়। সে কান্ডা ধরে ওইটার টাইনে নিয়েছে। জেহাদি হুকুমের আসামি না। আব্রাহা বলে আপনারা কোন কাবার মেহমান? আপনারা আপনি যেই কাবার ডুপ্লিকেট এই কাবা বানাইছেন, আমরা কিন্তু ওই কাবার মুতাল্লির ভাতিজা। ও তো সাথে সাথে লাভ দিয়ে উঠছে আব্রাহাম আর সৌভাগ্য, ভেরি ভেরি গুড। কে? ওই কাবার মানুষ আমার কাবায় পড়ছে, আরে কি আনন্দ। আবু জেহেল বলে আমরা যেরকম দামি মানুষ, হোটেলটাও দিতে হবে 5 স্টার। কয় দিলাম, মেয়েগুলা দিতে হবে না, কারণ আমরা মেয়ে চুজ করি না। মনে রাখো আব্রাহাম, আমরা কাবার খেদমত করি। কাবার কেমনে খেদমত করতে হয় এটা আমরা জানি। আমরা কোনো রেস্ট হাউসে থাকবো না, সারাদিন আমরা হোটেলের রেস্ট হাউসে থাকবো, রাত হইলে তোমার কাবার মধ্যে ঘুমাবো। বাদশা আব্রাহাকে দিতে বলো আমার কাবায় ঘুমাবা? বাহ, দে গেট খুলে দে, চাবি ওর কাছে দিয়ে দে, যে কয়দিন থাকে তাও। আবু জেহেল, ওর নাম আবু জেহেল নাকি তার নাম আবুল হেকাম? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন। পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। মেজরটার নাম কি? 3 নাম্বার নাম জব্বর, আল্লাহু আকবার। এবং চতুর্থ জনের নাম হলো আবু তালেব, যে আমার নবীরে পালছে, আলীর বাবা। আর শয়তান যেটা আবু লাহাব, এটা হলো 5 নাম্বার। এরপরে হলো আব্বাস, হামজা, আব্দুল্লাহ, মুকাইদ। মারহাবা বলেন। 10 জন চাচার নাম কইলে আমি তো কইতে পারবেন না জীবনও। কারণ আপনার যদি জিগাই সাকিব খান বিয়ে কয়টা করছে, বুড়াটাও জানে। যদি কই অমকের বিয়ে কয়টা হয়েছে, চিনকেম পাকা চিপি চাপা সব জানি। হালাকি আমার নবীর চাচা কয়জন, ফুফু কয়জন যদি জিজ্ঞেস করি, চাচার দাঁত ঠেলে উঠবো। কথা কর না কেন? হালাকি আমার নবীর চাচার 10 জনের নাম জানার দরকার আছে না নাই? খালি হুজুর বক না, এ চান্দু প্রত্যেকটা হুজুর আমার নবীর 10 জন চাচার নাম জানে। কথা কর না কেন? আমার নবীর 6 জন ফুপির নাম জানে। আব্দুল মুত্তালিবের 10টা পোলা, 6টা মাইয়া, পুরা 2 টিম বেড়া। ফুটবল খেলতে নামলে 2 টিম নিয়ে নামতে বেড়ায়। আব্দুল মুত্তালিব কি এমনি রাজত্ব করছে মক্কায়। আর সুবহানাল্লাহ, হুজুরের একজন চাচা ছিল মক্কার 100 জনের সমান, নাম তার হামজা। নাম কি? জোরে কান, আরো জোরে। এ হাজিরা হজ করতে গেছেন না, ওইখানে লম্বা একটা কবর দেখবেন, প্রায় 13 হাত লম্বা। এটা হামজার কবর। আমি আর ওয়াজি করব না, নাই ওয়াজ না।
আমার নবীর একটা চাচা ছিল, যেই চাচা সম্পর্কে হাদিসে নবী কি বলে আগে শোনেন। ও হামজাদু আসাদুল্লাহি ওয়া আসাদ রাসূলি আল্লাহুম্মা গফির আব্বাস ওয়া ওয়ালাদিহি মাগফিরাতান যাহিরা ওয়া বাতিন। আমার চাচা হামজা আমার বাপ, আল্লাহর বাপ, সারা দুনিয়ার বাপ। আমার চাচার সামনে সারা দুনিয়াটাও আমার চাচার তীর থেকে কেউ বাঁচতে পারতো না। আল্লাহু আকবার জোরে বলো। তার নাম হামজা। নাম কি? হামজা। এই চাচাটা যেদিন শহীদ হয় উহুদের মাঠে, আমার নবী সবচেয়ে বেশি কাঁদছিল। এখন আপনিও কাঁদবেন। হযরত আলী আমার নবীর কাছে চাচার মৃত্যুর খবরটা দিতে চায় নাই, কারণ তখন আমার নবীর দুইটা দাঁত ভাঙ্গা ছিল। তরবারি আঘাত দিয়ে এমন জোরে আঘাত করছে নবীর নরুলির দৃষ্টায়, নবী গাল সরানোর কারণে দাঁতে লেগে গেছে, দুইটা কাঁচা দাঁত ভেঙে গেছে। যদি আমার নবীর এই কথা শুনে আপনার চোখে পানি আসে, আপনি মক্কায় যাইতে পারবেন, নবীর রওজায় সালাত দিতে পারবেন। দিল ডের এখন মোমের মতো গালাই বেলান, আবার নবীর একবার দেখার লাগে রেডি হয়ে যান, নবীর রওজায় যাওয়ার নিয়ত করে ফেলেন, আপনি যাইতে পারবেন। কষ্ট হয়, খারাপ লাগে, চলে যাবেন। আল্লাহ যারা কানছে গো মাফ করে দাও আল্লাহ। এই যুবকদেরকে তুমি বাইজেত বুঝতামি বানিয়ে দাও। এ কলিজার টুকরা যুবক ভাই, আমার সারাদিন কাজ করছো ভাই, বাইজেত বুঝতাবে যদি এক গ্লাস পানি হাতে দিয়ে এই শীতের রাত্রে চির জান্নাতের খাতায় নাম তুলতে পারে, তুই আজকে ওয়াদা দে মায়ের জন্য গিলাসে পানি লাগবে না, 2 ফোঁটা চোখের পানি ফেলাইয়া তুই আল্লাহর ওলি হয়ে যাবি। হুজুরের 10 জন চাচা 6 জনের লয়ে গেছে নবীর বাবা বাদে। আবু জেহেল বলতাছে, আব্রাহারে তুই আমার কাবার সাথে টেক্কা লাগাইয়া কাবা বানাইছো, তোর কাবার মধ্যে আমরা পায়খানা করে থয়ে যাব। যুবক এখন চিৎকার মেরে তাকবীর দিবা। আবু জেহেল যদিও বদমাইশ হয় বাবা, চির জাহান্নামী হয়, তার জীবনে একটা ভালো কাম করে থয়ে গেছে। এ যুবক রে, আবু জেহেল রাত যখন 1টা বাজে, সাথে সাথে কয় হামজা রে, হ্যাঁ স্বাস্থ্য ভাই, তাড়াতাড়ি লুঙ্গি উঁচা করে পায়খানা কর। লাইন দিয়ে বাবা পায়খানা করলো, কাবাগর বাহিরের থেকে তালা মাইরা ভাগ্যে গেল। আব্রাহা চমস করলো, আমার কাবায় যখন তোরা পায়খানা করলি, তোদের কাবা আমি দুনিয়ায় রাখবো না। 40,000 হাতি বাহিনী লইয়া আমার বাইতুল্লাহ তোমার বাইতুল্লাহ ভাঙার জন্য বেঈমান আসলো বাক্কা শহরে। তখন মক্কার নাম মক্কা না, মক্কার নাম ছিল বাক্কা। নাম কি? জোরে কন, আরো জোরে। নাম কি? বাক্কা। নাম কি? খালি পাঁচা ভাইয়ের না, কথা কন। নাম কি? জোরে কন। কোরআন শরীফে বাক্কা আছে না নাই? ইন্না আউওয়ালা বাইতি উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কা। কোরআনে বাক্কাও আছে, মক্কাও আছে। তখন মক্কার নাম মক্কা না, মক্কার নাম আব্রাহা 40,000 হাতি বাহিনী লইয়া রওনা দিল, কাবাঘর ভাঙবে, বাক্কার থেকে শেষ করে দিবে। আমার আল্লাহ কয়, বেঈমান রে, আমার কাবা ভাঙবি, তোরে দুনিয়ার থেকে ভাঙ্গে দিমু। এ হলুদ গেঞ্জি, মানে বাবু, এ ভাই তুই যাইস না, হল ওদিক যা, তোর জায়গায় যা, একটু পরে তোরে মোদবার টাইম দেবো, তুই বয়, তুই উঠিস না। তোর কন্ট্রোলিং করে এত কম, তো তুই আইসোর কারণে বইতে মাথাটা গরম করে নিল। আমি আর ওয়াজি করব না। তাহলে যেটা উঠবো আর একটা কেন দিয়ে ধরবি বেড়া হেন। রেডি? ওই হলুদটা যেন না উঠে। হলুদ আর কালা আর সাদা নাই, যেটা উঠবি মোতাই দিব আজকে আমি। আমার জীবনে ডাইরেক্ট ঘটনা একটা কয়ে দেখি, ঘুমাইছি নিলে কই, গাজীপুরে ওয়াজ করতেছি, সুরাই সুবের
ইসুফরে কেবল কুয়ার মধ্যে নামাইছে, কইছে যেটা উঠবে ওর লুঙ্গি টেনে ধরবি। তো এক চাচা ৬২ বছর বয়স, হ্যার পোষা পাইছে আধা ঘন্টা আগে। চাচাই তো ডরে উঠতে পারতেছে না, লুঙ্গি টান খাওয়ার ডরে। কিন্তু পোষাবে তো আর কথা হনে না। দুইটা জিনিসে বাঘের ভয় নাই, বন্দুকের ভয় নাই, এটা হলো আগার মুতা। কথা কন না কেন? আরো জোরে। পুলিশ আসামি ধরে লয়ে যেতেছে, কয় স্যার এখানে মার। কোনো কথা নাই, সেন খুলে মেরে দিছে। পুলিশ ভ্যান আছে না, জামে পড়ছে, অগত হাত করা বান্ধ, ওরা মুদবো কই। দাগে আসামি, কয় স্যার খুলে দেন, একটু বাথরুমে যাই। কয় ওখানে মার, মেরে দিছে খারায় খারায়। এইটা কোনো পুলিশেরও ভয় পায় না, বাঘেরও ভয় পায় না। তো যখন কইছে, আমি কইছি যে উঠবে আর লুঙ্গি টেনে ধরবি, সাথে সাথে চাচার তো আধা ঘন্টাকে আইছেন। ভাই রে ভাই, বাঙালি বুদ্ধি। চাচাই তো খালি ওয়াজ শুনতেছে, কয় উঠবো না, পোষাবো করবো। কেমনে? চাচা প্লাস্টিকের জুতা আছে না, ওইটারে লেফটিন বানায় হেলাইছে। কেমনে? ওইটারে লুঙ্গির মধ্যে বসছে, বইরা আস্তে আস্তে ছাড়ছে জুতার মধ্যে। যখন ছাড়ছে, আধা ঘন্টা আগে সাফা জিনিস নেওয়া চেয়ার ছাড়াই করে উঠছে। যখন চেয়ার ছাড়াই উঠছে, এক যুবক কয় চাচা আওয়াজ কে? পানির আওয়াজ কে? কলকল আওয়াজ কে? কষ্টা কষ্টা মুইতে দিছি যে হাতে চুপ করে বয়ে থাক। এ হলুদ, মারহাবাগন, কষ্ট হইতেছে? 5 মিনিট পর ছেড়ে দিব। কয়টা পর্যন্ত চলবো? সারা রাত বয়ে থাকবা? আল্লাহকে হাত উঠাই দেখা তো, কে কে থাকবা না? হ্যাঁ কইছি থাকবা না। হ্যাঁ হাত উঠাইছো, ঠিক আছে। তোমরাও থাকবা না, আমিও থাকবো না। তবে একটা কথা জানি, যতটুকু শুনবো ততটুকু মানবো, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। রেডি? রেডি? পায়খানা করছে, গুয়া গাছে চারা লাগাইছে কাবার মধ্যে। কেউ 1 কেজি, কেউ আধা কেজি, কেউ যার পেটে যা ছিল। লম্বা কি কম আসছিল না? বুঝে লম্বা ছিল আপনার আমার হাতের 6.5 ওই পাউডার পায়খানা কি আর কম নেই। আরো ছাড়ছে তো, কুইটা কুইটা মারছে। আর বাচ্চাই খাওয়ান পাইছে, বুঝেন না, খাইছে পেট পুরা লোড দিয়া। আবু জেল কইছে লুঙ্গি উঁচা করে মারতেই থাকবে আধা ঘন্টা, পেট খালি না হলেও কুইতা কুইতা মারবি। 1 কেজি, 1.5 কেজি, 2.5 কেজি করে মারছে বাথরুমে। মাইরা বাহির দিয়ে তালা মাইরা গো। আব্রাহা যখন দেখলো সকালবেলা বাথরুম করে, আরে আল্লাহ, আমার কাবা এই কাম করে ঠিক আছে। আবার আর এক ঘটনা ঘটছে, বেটা চেয়েছে কি লেগে কাবা ঘর বাঙাল লেগে, শুনবেন না? আবু জেহেল কয় হন, বাথরুম সারাদিন আটকায় রাখবি কে? ওই সময় সারবি রাত 10-11টার পরে। কিছু বাথরুম হাতের মধ্যে নিবি, নিয়ে আর কাবার দরজায় লেপে থুয়ে যাবি। কি বদমাইশের বদমাইশ, কামটা তো ভালোই করছে। পুরা ওয়াল পায়খানা দিয়ে প্লাস্টার করছে। শয়তান যখন সকালবেলা গেছে, তালা ভাঙ্গিয়া যায়, দেখ এই কাম করছে, আমি ওকে কাবা উড়াইয়া দেব। নাউজুবিল্লাহ কইলেন না? আপনারা জানেন মুহাসসারা সেই জায়গা, মিনার প্রান্তর, 40,000 বাহিনী লইয়া বেঈমান ওখানে আস্তানা গাড়ল। হঠাৎ করে আব্দুল মুত্তালিব শুনতে পাইল কাবা ঘর ভাঙতে আসছে। ইন দি মিন টাইমে আব্দুল মুত্তালিবকে দেখার লাগে আব্রাহা পাঠাই দিছে 10টা খাদেম আব্দুল মুত্তালিবরে ধরে লইয়া অ্যারেস্ট কইরা। আব্দুল মুত্তালিব সেদিন বাসায় নাই, আইয়া হেরে না পাইয়া 50টা উট ধরে লয়ে গেছে গা। আব্দুল মুত্তালিব যখন বাসায় আইছে, মা আমেনা ডাক দিয়ে কয়, আব্বা ঘটনাটা ঘটে গেছে কি, আপনারে বাসায় না পাইয়া আব্রাহা আপনার 50টা উট ধরে নিয়ে গেছে রাখাল গো মারিয়া। আব্দুল মুত্তালিব কয়, তাহলে বৌমা তুমি কও দি কি করণ যায়। আব্দুল মুত্তালিব বৌরমার কাছে সিদ্ধান্ত চায়। আল্লাহু আকবার বলতে পারলেন না? তাহলে বৌরমার মতো বৌমা লাগে, ঠিক না বে ঠিক? পোলায় তাহে বিদেশ, ওটা যাই এলো
মারহাবা গন, আলহামদুলিল্লাহ বলেন। কষ্ট হইতেছে আমার কাছে, এগুলো গেলে মনে হয় আজরাইল যায়। আজরাইল মনে এইভাবে আইব, আর ইসরাফিল যে সিংহায় ফু দেবে, অনুপি সুরি পাতা তু না আফওয়াজা, এই সিংহে মনে এমনই হইব, কানের তালা শুদ্ধ গরম হয়ে যায় রে ভাই। বলেন আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা। আমার দিক তাকান। আব্দুল মুত্তালিব পুত্রবধূর কাছ থেকে বুদ্ধি নেয়, যে হলো মক্কার প্রেসিডেন্ট। আমাদের দেশে এমন পুত্রবধূ আছে, শ্বশুরে শাশুড়িরে জ্বালাইতে জ্বালাইতে মাইরেই ফেলায়। শ্বশুর শাশুড়ির কথা বাদ দিলাম, চাঁদপুর কচুয়া দেহ নাই, বাবার দাড়ি ধইরা নিজের আপন মাইয়া, বাবা বয়সের কারণে বিছানা একটু প্রস্রাব করছে বিদায় বাবার দাড়ি ধরে যাকে। এই হিজলা মহিলা, আজকে তোর বাপ ৬২ বছর বয়স, ঠিক পায় নাই, প্রস্রাব একদিন করছে, তুই যে তোর বাবার কোলের মধ্যে কত শতবার প্রস্রাব করছর ভুলে গেছ? আল্লাহ ওই মহিলার হেদায়েত নসিব করো। হেদায়েত না থাকলে ওরে আজীবনের লেগে বাটাম দাও। আল্লাহ আল্লাহ, কষ্ট হয়। বৌমা, আমার বুদ্ধি দাও বৌমা। কি আব্বা? হাতির লাগে এক একটা হাতিতে ৫ জন করে আইছে, তা ৫৪০ কত হয়? এই ২ লাখের মতো লোক লয়েছে মা, পার মুয়ার সাথে। আমেনা বলে আব্বা আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। যারা এখন আল্লাহু আকবার আসতে কবেন, ঠিকই ডায়াবেটিস হইব, বাতের রোগ। একটা মহিলার ঈমান দেখেন, এর দ্বারা বোঝা যায় আমেনা মুসলমান ছিলেন। আব্বা আপনি আব্রাহার শক্তি দেখলেন, আমার মালিকের শক্তি দেখলেন না? বৌমা কারে কয়, আর তোমারও তো বৌমা। পোলা তাই বিদেশ, বেটা একটা মোবাইল পাঠাইছে, বউর একটু দেখে দেখে, পোলা পান্ডে মারে একটু দেখে দেখে কথা কইব। হে মগি স্বামীর লগে 2 মিনিট কথা কয় না, হ্যাঁ নাঙের লগে ঘন্টার পর ঘন্টা কথা কয়। নাং চিনেন? এক্স বয়ফ্রেন্ড। চাচা তো আর ইংলিশ বোঝেন না, ওটা পোলাপান ফেসবুকের বাটি বুঝছে রে, কথা কন না কেন? এক্স বয়ফ্রেন্ড। নাউজুবিল্লাহ কইলা না? স্বামীর লগে কথা কইলে সব পাইতা, নাঙের লগে ঘন্টার পর ঘন্টা কইছো, জিনার গুনাহ হইছে। তবে সব মা একরকম না, ঠিক না বেঠিক? মারা ভালো আছে না নাই? এই নারায়ণগঞ্জ ফতুল্লার যুবক, মারা ভালো আছে না নাই? অনেক মা এখনো আছে স্বামীর জন্য, শাশুড়ির জন্য সারা রাত তাহাজ্জুদ করে কান্দে। আছে, ভালো আছে, আছে আছে। আমি একটা ঘটনা বলি, বলবো? এই যে জুরাইন আছে না, জুরাইন, তখন আলম সাহেব বেঁচে ছিল। আলম সাহেবের একজন কর্মচারী ছিল, চাকরি করতে 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 সেও একদিন শিল্পপতি হয়ে গেছে। হঠাৎ করে বড় লোক হইলে যা হয় বুঝেন নাই? হঠাৎ করে যারা দেখবেন জাগা জগের দালালি দুলালি কইরা এই রেলের মধ্যে জায়গা পড়ছে, 5 কোটি টাকা কামাইয়া কুমাইয়া ব্যাংকে থুইয়া সুদ খায়, আর সাদা লুঙ্গি পরে এমনে এমনে আড়ে। কথা কর না গে, মানুষের মানুষই মনে করে না। আর মদ খাইয়ে বোতলে দিবি, আমার মানে কিন্তু আপনার দাওয়া মদ খোর হারামি, ইমাম সাহেবের দাওয়াত দেয়। কথা কর না কেন? হে হুজুর, আপনাকে ইমামতি না থাকলেও শয়তানের বাড়ি দাওয়াত খাবেন না। কষ্ট হইতেছে? 3 মিনিট। যদি এইটা শামীম ওসমানের লোক হয় তার দাওয়াত খাইতে হইবে। এই মুসলমানের পোলা দিকে তাকাও। আল্লাহ, এই যে আলম সাহেব তখন বাইচা ছিল, তখনও তারে মারে নাই। আমার জীবনে একটা অলৌকিক ঘটনা আপনাদের বলে যায়, আমি আমার মাদের উদ্দেশ্যে বলছি, হঠাৎ মনে পড়লো তাই বললাম। এই ম্যানেজার সাহেবের, রোলিং মিলের ম্যানেজার, আপনার নাম বলার দরকার নাই, আল্লাহর এই বান্দা
হঠাৎ করে বড়লোক হওয়ার কারণে সেও রুলিং মিলের মালিক হয়ে গেছে। ম্যানেজারে দেখবেন অনেক সময় হঠাৎ করে বড়লোক হয়ে যায়, মাইরা দাইরা মালিকরে ভতুর বানাইয়া ও বড়লোক। কতক্ষণ না গে কয়দিন মারবি, পরে তো তুইও মরবি। আজরাইল যখন চাপাটি দিয়ে কুবাইব, তুই পুরো ফানা ফিল্লা বানাই হেলাবো চান্দু। কতক্ষণ না গে মরবেন না? হ্যাঁ মরবেন না? খবরদার হারাম খাবেন না ইনশাল্লাহ বলেন। বাস্তব ঘটনা, বাস্তব ঘটনা। হঠাৎ করে যখন টাকার মালিক হয়ে গেছে, কিন্তু আল্লাহর কি কুদরত, টাকা হঠাৎ করে মালিক হইলে যা হয়, ব্র্যান্ডের মদ খায়। কিন্তু আল্লাহর কি কুদরত, ফেরাউনের ঘরে যে মাসিয়া ছিল, এই মদখোরের ঘরে একটা ফাতেমা আল্লাহ দান করছে। মেয়েটার নাম ছিল ফাতেমা। কি নাম? আহা, মদ খাইয়া যায় বিড়িরে ডেলি মদের বোতল দিয়ে পিড়াইতো, পিড়াইয়া এই সমস্ত জায়গায় কাইসে ফেলাইতো। আর জুরাইনের ইমাম সাহেবের কাছে ওই বোর্ডে যে কানতো, হুজুর একটু তদবির টদবির দেন, এই অমানুষটারে মানুষ করি। কারো কাছে বলতে পারি না, আমার আব্বা তাবলিগ করে, হুজুর আমার বড় ভাইটা চর্ম নাই যায়, কারো কাছে বলতে পারি না, হুজুর পানি টানি পরে দেয়, দেখো দোয়া করতে থাকো, দোয়া করতে থাকো, আল্লাহ ভালো করে দিবে। তো আল্লাহর কি কুদরত, আজকে মদ খাইয়ে পুরা লোড দিয়া আইছে। আসিয়া লোকটা সোফায় বয়া বয়া কুত্তার মতো গ্যাঙ্গাইতেছে, এদিকে আয় তো, বউ তো জানে আমারে মারবো। তারপরও আস্তে আস্তে করে আইছে, এমন মাইট দিছে, মাইরা বেউস করে দিয়েছে। তুই যাস না আমার বাড়ি থুইয়া, তুই যাবি, আমি নতুন বিয়ে করবো। মানে সেন্স লেন্সে চলে যাওয়া হয়, বুঝেন না আমার কথা? মেয়েটা যায় না, বাবা মায়ের কাছেও কয় না, বাজান রেক বলে না বলে না বলে না। হঠাৎ করে আল্লাহর এক বান্দি, আল্লাহর এই বান্দি সবে বরাত যেদিন হয়ে গেল, এই ম্যানেজার বাজান সবে বরাতের দিনও মদ খাইতো। হ্যাঁ নাউজুবিল্লাহ, বোর খেতার মধ্যে যাই করি, সবে বরাতেরই কোনো বদমাশ মদ খায়, এই শয়তানটাই খাইতো। এ পিছনে কে কথা কয়? এ পারো না, নাই জাম্বু মার্কা কেউ নাই, ট্রেনের মধ্যে ফেলাইতে ঘুষাইয়া। বেটা বাড়ি আমার গোপালগঞ্জ, এখন বাড়ি কেন গো যাইছি নারায়ণগঞ্জ, কেউ রে কেতানের টাইম আছে নি রে বেটা? দেখতো কোন চান্দু আইছে, মানে জারি দিলাম আর কি, আমি কি মারামারি করতে আইছি? চাষায় খাই দেও না, ফোঁস দেয় কি? ফোঁস না মিয়া, গোপালগঞ্জের একটা পুলিশের দামও এখন একটা ওসির সমান। কি ঠেলার ঠেলা রে ভাই! আপনাকে এই থানায় যে ওসি সাহেব, আমার টুঙ্গি পাড়ায় বাড়ি। আলহামদুলিল্লাহ বলেন, কষ্ট হইতেছে? 2 মিনিট। আরে হ রে ভাই, আরে হ, আরে হ, ঠিক আছে। তো সবে বারাতো বদমাইশটা মদ খাইতো, এই মন অমানুষের মতো মানুষ হয়? ওমা দেখেন আমার আই ফাতেমা বুন্ডা করে কি, সবে বারাতে হাত তুলছে, মনে কয় বদমাইশটা এতদিন মদ খাইছে, আজকেও খাই আইব। কিন্তু হিদায়াত দেওয়ার মালিক আমার আল্লাহ। মদ না খাইয়া ইশারের নামাজটা পড়ে আইছে, চিন্তা ভাবনা করতেছি মদ আজকে খামো কি খামো না, বৌরে যে কমু গিলাস দিবি কি দিবি না। হঠাৎ করে বাসায় আইছি, বাসায় আইসা দেখে যায় নামাজে গুনগুন করে কান্নার আওয়াজ। এত জোরে জোরে চিল্লে কান থেকে ডারে, আজকে মদ খায় না। দেহে দরজা লাগায়া আমার বউটা খালি কান দে, আল্লাহ তোমার বান্দারে তুমি পারবা হেদায়েত দিয়া দিতে বলি। তোমার নাম রহমান, তোমার নাম রহিম, তোমার নাম আব্দু, তোমার নাম জব্বার, তোমার নাম গফুর, তোমার নাম গফফার, তোমার নাম সত্তার, তোমার নাম করিম, তোমার নাম রহিম। এক একটা নাম ধরে যখন ডাকে আর কান্দে আর বুকের মধ্যে থাবায় মালিক, আমি জানো দেখি আমার প্রাণ প্রিয়তম স্বামী অন্তত আজ থেকে সবে বরাতে মদ খাওয়া ছাড়িয়ে দেয়।
একটু পরেই তো মদ খাই আমার বাড়িতে ঢুকবে। আল্লাহ আমার শরীরের রক্তগুলা বাইর করে ফেলাবে। আল্লাহ তোমার কাছে তো সবই আছে, তুমি দাও না হিদায়াত দিয়া রে। ও বাজার এইভাবে চিল্লাই ওই আল্লাহর বান্দে ফাতেমা যখন কান্দে, আমার আল্লাহর কুদরতি দরিয়ায় ঢেউ শুরু হয়েছে, ফাতেমা জানে না। আল্লাহর ওই বান্দা নামটা বইলাই ফেরি, নাম ছিল তার সাগর। কি নাম? সাগর। আসিয়া দেখে গো ইশারের নামাজের পরে রুটি মুড়ি খাইয়া মসজিদ থেকে আসলাম, পোলাপানের সাথে পটকাবাজি ফুটাইয়া। মদ আজকে খাই নাই, কিন্তু আমার মা দেখি ঘুমায়, আমার বাবাও ঘুমায়, আমার বোনরা সবাই ঘুমায়। একজন মাত্র আমার বাড়ির কাজের বুয়ার মতো ব্যবহার করে, যারে এত মারি, ও দেহি আজকে বরাতের রাত্রে আমার লেগে কান্দে। জানালা একটু ভাগ করিয়া দৌড় দিয়া ঢুকিয়া বউডারে কোলের মধ্যে নিয়ে কয়, তোর এমন মাইট দেই তারপরে তুই আমার লেগে কেন দোয়া করস? আল্লাহর বান্দি কাঁদে আর বলে, ও আল্লাহর বান্দা সাগর, আমার মাওলার নাম দয়া সাগর। আমার দয়া সাগরের কাছে আজকে একটু দরখাস্ত করলাম, দেখি দয়া সাগর তুমি সাগরকে এক ফোঁটা সাগর থেকে পানি দিয়ে রহমতের নজরে তাকায় কিনা। আমি ফাতেমা জানি কদরের রাত্রে আমার মাওলা কোনো দোয়া ফিরায় দেয় না। ও আমার মা বোনরা যারা আমার ওয়াজ শুনতে আসছো, গো মা, ও মা, কদ্দির কার দোয়া কবুল হবে কেউ জানে না। আল্লাহ তুমি আমার সাগরকে ভালো করে দাও। তুমি সাগর, তুমি রহমান, তুমি দয়ার সাগর। এক ফোঁটা সাগরের থেকে পানি দিয়ে হিদায়াত দিয়ে দাও। আল্লাহর বান্দা সাগর কান্দার কয়, বিবি রে, টাকার জন্য আমিও মানুষ হয়ে গেছিলাম। আমি এই বরাতের রাত্রে তোর সাথে ওয়াদা দিলাম, আর জীবনে মদ খাবো না, আর জীবনে মদ খাবো না। আমি চরমোনাই যাবো, আমি চরমোনাই যাব, আমি টুঙ্গির ইস্তেমায় যাব, 3 দিন থাকবো। হে পাগল, ওই লোকটা এখনো আছে, তুই দেখতে চাইলে দেখায় দিতে পারি। আল্লাহর বান্দা এখন অনেক টাকার মালিক গো বাবা। এই করোনার ভিতরে তার করোনা হয়েছিল, আমারে টেলিফোন করে বলে, জেহাদি সাহেব আমারে চিনছেন, আমি সেই সাগর আব্দুল্লাহ। আমার নামটা আপনি সাগরের পরিবর্তে আব্দুল্লাহ লাগছিলেন। হুজুর আমি সেই সাগর আব্দুল্লাহ, আমার করোনা হয়েছে, আমি হসপিটালে আছি। হুজুর আপনি যদি একটু দোয়া করতেন, আপনার ওয়াজ শুনে আর আমার বউ কান্দে। হুজুর আমার লেগে দোয়া করেন। আমি আপনাদের 2টা পাও ধরে বলে যাই, বিবি কি পারে স্বামীরে ভালো করতে? জোরে কোন পারে কি পারে না? যদি বিবি তোমার মার কাছ থেকে তোমার ছুটাই নিয়ে যাইতে পারে, বাবার কাছ থেকে আলাদা করতে পারে, তোমার বিবি তোমারে মসজিদে ঢুকাইয়া আল্লাহর ওলিও বানাই দিতে পারে। এরকম আল্লাহর অনেক বান্দি আছে না? স্বামী ছাড়া দুনিয়ার কারোর সাথে একটা কথা বলে না। কষ্ট হইতেছে? মা আমি যাব, যান আব্বা, উটগুলা নিয়ে আসেন। বৌমার কাছে ভুলে গেছেন গা? ও চাচা আগ করে মনে করছো আজ মনে গেছে গা। বৌমা আমি যামু, যান আব্বা, যাইয়া উটগুলা নিয়ে আসবেন, কিন্তু বেঈমানের সামনে মাথা নত করবেন না। জোরে 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 জোরে। বেঈমানকে আগামীকালকে কাবা ভাঙার জন্য ওরে চ্যালেঞ্জ করে আসবেন। ওরে কইবেন, এ ফুডার ঘরে ফুডা, এ খয়রাতির ঘরে ফকিন্নির বলা ফকিন্নি, তুই বলে এত হাতি লই আইছর মারার লাগিয়া, কাবা ঘর ভাঙার লাগিয়া, আমার 50টা উট ধরে লিয়েছিস আমার রাখাল মাইরা, এ ফকিন্নির পোলা।
পাল্লা না ওর জবানটা বন্ধ করতে। তাকাও এইদিকে। আব্দুল মুত্তালিব আব্রাহার কাছে যে বলে, তোগো মধ্যে আব্রাহা কোন্ডা রে? তোগো মধ্যে মাইন্দের আব্রাহা কোন্ডা? ফকিন্নির বলা কো ব্যাটারি চার্জ দিয়ে দিছে পুত্রবধূ। কেন দিছে জানেন? এদিকে তাকান, এখন কানবেন। তখন আমেনার পেটে আমার বিশ্বনবী মায়ের পেটে আর মাত্র 50 দিন পরে দুনিয়া আসবে। এই পাওয়ারটা আব্দুল মুত্তালিবেরও না, আমেনারও না, এই পাওয়ারটা সম্পূর্ণ আমার নবীর। এখন একটা আওয়াজ দিবা মাহফিলের মাঝখান থেকে, উলামা একরাম, আমার নবী দুনিয়া আসে নাই, তার পাওয়ার যদি হতে পারে আব্রাহার ধ্বংস। নবী জন্মের পরে নবুয়তি পেয়েছেন 40 বছর বয়সে, 40 বছর পরে নবুয়তি পাওয়ার পরে আমার নবী কোরআন পেয়েছেন। ওই কোরআন এখনো জমিনে আছে না নাই? ওই কোরআন এখনো আছে না নাই? ওই কোরআন আমাদের সিনার মধ্যে আছে না নাই? আরো হয়তো 10টা সূরার হাফেজ আপনি, কেউ 20টা সূরার হাফেজ, কেউ 4টা সূরার হাফেজ, কেউ একটা সূরার হাফেজ। এতগুলা হাফেজ এই মজমার মধ্যে আছে। দীপ্তকান্ত আওয়াজ দাও। যদি আমার নবী পেটে থাকার কারণে আব্রাহা ধ্বংস হয়ে যায়, সারা পৃথিবীতে প্রতিবাদের ঝড় উঠাও। ইসরায়েল যদি একটা বার বাইতুল মুকাদ্দাসকে দখল করতে আসে, ওদেরকে টুকরা টুকরা করে দেব। কাকে রাজি আসো? আল্লাহকে হাত দেখায় দাও। মারহাবা বলেন। হ্যাঁ যুবক, এবার আমার দিকে তাকা। আমি এই এত বড় তাফসীর করার পিছনে একটাই উদ্দেশ্য আমার। কাবাঘর যদি আমার নবী দুনিয়া আসার আগেই আব্রাহার মতো বদমাইশকে নিস্তানাবোধ করে দিতে পারে, বাইতুল মুকাদ্দাসকে কেন্দ্র করে আমি বলতে পারি এই ইসরায়েলও টুকরা টুকরা হয়ে যাবে। কষ্ট হইতেছে? তাকাও এইদিকে, কোন দিকে ঘাটটা এখন ঘুরাবা না। এই ফকিন্নির বলা আমার উর্দে। আরে আব্দুল মুত্তালিব তোমার নাম? হ্যাঁ, আমি তো তোমাকে ধরতে পাঠাইছিলাম, আমার না পাই উঠলো এসে রে ফকিন্নির বলা। তুই বলে এত ক্ষমতার মালিক, জাতিসংঘের চেয়ারম্যান, আমার উঠানসর কায় ফকিন্নির বলা? আমার উর্দে। বাদশা আব্রাহা বলে, আরে আমি তো ভাবছিলাম তুমি আমার পায়ে হাত দিয়ে বলবা আমি কাবা ঘরের মোতাল্লি, কাবাটা ভেঙো না, আর তুমি কো আমার উর্দে, তুমি তো স্বার্থপর। কয় চুপ চুপ, কাবা আমার না, মুড আমার আল্লাহ দিছে, আমারটা ফেরত দে। পারলে মায়ের স্তনের দুধ যদি খেয়ে থাকোস, কালকে কাবা ঘর ভাঙতে আসবি। আমি চাই এসে দেখবো, যদি তুই কাবা ভাঙতে না আসোস, তোরে ভাঙ গেলাম, আমি তোরে ভাঙ গেলাম। আব্দুল মুত্তালিব, তুমি মুখ সামনে কথা বলে, আমি আব্দে মানাবের সন্তান, আমি হাসেবের সন্তান, আমি কোসাইয়ের সন্তান, আমি কেলাবের সন্তান, মুর্রার সন্তান, গালেবের সন্তান, ফেহেরের সন্তান, আমার পূর্বপুরুষ ইসমাইল। কি ভাবস আহিস? আমার জাতির পিতা ইব্রাহিম, আমার জাতির পিতা ইসমাইলের বানানো কাবা ভাঙতে আসিস? এই যেগুলো খারাই রয়েছে, এগুলো পেরাই মানে হিজলার ভাট লইছে। তা না হলে ওইগুলার কে যাই ঘাড়ে বাড়াই দিতে পারো? আন্দা গুন্দা ঘুষি মার ওই কটার বেড়া যা।
ও কত বড় নেতা দেখতো, ঘুষা আর ওই 1.5 মাইল দূরে নেই, ঘুষাইতে ঘুষাইতে কুত্তা সামনে ঘুষা, আমনে ঘুষা। বাটপা হারামি, হে ঘুষা, বাটপার কোথাকার। হে ভাই তুই কই যাস? বাবা তোমার যে বডি, তোমার এক বিসি চাপ দিয়ে শেষ করে নেবে বেড়াচ্ছি বক ওরছে বাবার বাবা। মারহাবা গল, কষ্ট হইতেছে? 2 মিনিট, 2 মিনিট ইনশাল্লাহ বলেন, মারহাবা বলেন। আল্লাহ আছে না? প্রমাণ আছে, বাইতুল মুকাদ্দাস প্রমাণ হয়ে যাবে ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন। এ বকির নির্বলা কালকে আসিস, আমি দাঁড়াই থাকবো। আব্দুল মুত্তালিব শোনো, কি তোমার ভিতরে আমি এমন একটা স্পিরিট দেখতেছি, আমি তোমারে ভয় পাই না, কিন্তু তোমার 2 ঘাড়ের উপরে 2টা বাঘ খাড়াই রয়েছে। আব্দুল মুত্তালিব জানো না যে 2টা বাঘ অর্ধেক হা করে রয়েছে। আব্দুল মুত্তালিব যাও, আগামীকালকে আমি তোমাদের কাবা ভাঙতে আসবো, পারলে ফিরাইও। আসিস বোমা, কালকে কাবা ভেঙে ফেলবে, চলো আমরা এখান থেকে 5 কিলোমিটার দূরে যাই, শিয়াবে আবু তালেব, ওখানে আমাদের একটা রেস্ট হাউস আছে, ওখানে যেয়ে তোমার রেখে আসি, কারণ তোমার গর্বে আমার দাদাভাই, আমার দাদাভাই কষ্ট পাবে, চলো তোমার রেখে আসি। মা আমিনা বলে, আব্বা আমি শ্বশুরের কথা এখানে রাখতে পারবো না। কয়েকটা আমার স্বামী যখন আমার কাছ থেকে বিদায় নেয়, এই খুঁটির কাছে দাঁড়াইয়া, পিলারের কাছে দাঁড়ায় বলছিল, আমিনা রে, আমার মুহাম্মাদের রাইখা তোর মৃত্যুর আগ পর্যন্ত কোথাও যাবি না। আমার অর্ডার রে আমিনা, আমার এই ঘর রাইখা কোনো জায়গায় যাবি না। আমি আমার মুহাম্মাদকে লইয়া কোথাও মক্কায় যাব না, এই ঘরেই থাকবো। আব্দুল মুত্তালিব বলে, বৌমা বেশি বার্জিডিং করো না, ঘটনা ঘটে গেলে সামাল দিতে পারবা না। আব্দুল মুত্তালিবের কথা শুনি মা আমিনা বলে, আব্বা দেখেন আমি কি করি। হে যুবক এখন আওয়াজ দিবা। মা আমিনা শরীরের মধ্যে ওড়না পেঁচাইলেন, বোরকাটা পরিধান করলেন, মাথাটা খুলে ফেললেন। তখন তো আর শরিয়ত নাই রে বাবা, তখন তো নবী আসে নাই, শরিয়ত আবার কোত্থেকে আসে। আমার নবীর মা আমেনা কাবার দরজার সামনে দাঁড়াইলেন, কাবার স্বর্ণের দরজাটা ধরে কান্দের, কয় মালিক রে তুমি কই গো, তুমি কই গো? তুমি যদি জমিনে থাকো, আসমানে থাকো, তোমার বন্ধুর খাতিরে আব্রাহারে ধ্বংস করে দাও। আমেনা যখন চিল্লাই চিল্লাই দোয়া করি, আমার মাবুদের কুদরাতি দরিয়ায় ঢেউ শুরু হয়েছি। বাজান রে, মাত্র 1 ঘন্টার ভিতরে বেঈমান আব্রাহা সুদ্ধা 40,000 হাতি সুদ্ধা আল্লাহ কয়েক মিনিটের ভিতরে ধ্বংস করে দিয়েছে। আল্লাহ এখন আছে না নাই? আল্লাহর কাছে চাইলে পাওয়া যায় কি যায় না? তাহলে আমার সাথে একটা ওয়াদা দাও, 5 ওয়াক্ত নামাজ কে কে পড়বা? আল্লাহ তুমি কবুল করো। নারায়ণগঞ্জ ফতুল্লাবাসী রে, নামাজ পড়াবে ওয়াদা দিছে মাহফিলে, নামাজ পড়বে ওয়াদা দিছে মাহফিলে। নামান হাত, নামাজ পড়বেন তো? বিবির পর্দা রাখবেন তো? সন্তানরে মাদ্রাসায় পড়াবেন তো? একটা ছেলের আলেম বানাবেন, হাসতে হাসতে জান্নাতে যাবেন। এই যে একটা মাদ্রাসা হয়েছে, কি নাম? তোহরিয়া আহমদিয়া মাদ্রাসা। আমি ইলিয়াস রহমান জেহাদি এমন একটা মাদ্রাসায় পড়েছি, আলহামদুলিল্লাহ বলেন। আমি যেই মাদ্রাসার জীবনে প্রথম পড়ছি, কোটালীপাড়া, মাননীয় প্রধানমন্ত্রীর 1 আসন, গোপালগঞ্জ কোটালীপাড়া ওনার 1 আসন, টুঙ্গিপাড়া 2 আসন, আমার জীবনে প্রথম মাদ্রাসা। তো আমি যেই মাদ্রাসায় পড়তাম, ওই মাদ্রাসা এই শীতের কালে কোনো খেতা গরম থাকতো না, বাতাস ঢুইক্কা, টিনের ফাঁকা ছিল, ভাঙ্গা ছিল, এত বড় বড় বগলা, ওহেন দিয়ে আমরা কচুরির পাতা দিয়া
বন্ধ করতাম কচুরি দিয়া দিয়া, ফিরতো না বাবা, ঠান্ডা বাতাসে ঘুমইতো না। আজকে সেখানে 5 তলা বিল্ডিং। আলহামদুলিল্লাহ বলেন না? আমি ইলিয়াস রহমান জেহাদি আমার জীবনে সবচেয়ে বেশি কষ্ট করছি। 100 গ্রাম কেরোসিন তেল কিনে পড়ার মতো তৌফিক আমার ছিল না। আজকে আমি 4 কোটি টাকা খরচ করে নিজের টাকা দিয়ে আল্লাহর হুকুমে জায়গা কিনে মসজিদ বানাইছি। আপনারা জওয়াজের হাদিয়া দেন, এটাও মসজিদে খরচ করি। কোন বক্তা কি করে আমার দেখার বিষয় না। আমার কথা এত কেন কান দেন, এর পিছনে কারণ আছে। আমি আমার টাকাগুলো আল্লাহর রাস্তায় খরচ করি। এমনকি মুসাফার ভিতরে 100 টাকা পাইলে ওটাও মাদ্রাসা খরচ করি। বাবা, এর ভিতরে কারণ আছে। আমার যখন 12 বছর বয়স, আমি কোটালীপাড়া মাদ্রাসায় যাবো। আমার মা সকালবেলা 1 প্লেট দুধ ভাত নিজে সেট খাইয়া, কলা দিয়া, আমাকে ফরিদপুর গোপালগঞ্জের খেজুরের গুড় দিয়া আমার মা ভালো করে মা খাইয়া আমার গালে তুলে দিয়া বলে, ইলিয়াস রে, এই দুধের কসম, এই দুধ ভাতের কসম, আর আমি মা যে তোর দুধ খাওয়াইছি ওই দুধের কসম, আমার লাগে ওয়াদা দে, জীবনে আর কোনোদিন মাদ্রাসা ছাড়বি না। আমি বললাম, মা, মাদ্রাসায় পড়লে তো হুজুরা বেতন ঠিক মতো পায় না। হুজুরা ধান কালেকশন, পাট কালেকশন, শস্য কালেকশন, কুলই মেসরি খেসারি সব কালেকশন করায়। মা বলে, বাবা, এরকম কালেকশন আমার নবীও করছে। নবী প্রত্যেকটা যুদ্ধে যাওয়ার আগে কালেকশন করছে। বাবা, তুই যদি আলেম হস, আমি ওয়াদা দিলাম, আমি তোর দুধের দাবি ছাইরে দিব। আমার নারায়ণগঞ্জ ফতুল্লার ভাইরা এখনো আমার ওই কথাটা কানে বাজে। ও আমার কলিজার মা, ঘুমিয়েছ গোপালগঞ্জের জমিনে গোমা, তোমার ইলিয়াস এখন তোমার জন্য কানবে গোমা। আমার ভাইরাও তার মায়ের কথা মনে করে কাঁদবে। আমার মা বলছিল, ইলিয়াস রে, যাও গো বাবা, মাদ্রাসায় যাও, আর কোনোদিন মাদ্রাসার থেকে পালাইও না। কিন্তু একটা কথা বলি রে ইলিয়াস, তুমি আমারে আয়া আর কোনোদিন পাইবা না, বাড়িতে আসি আর কোনোদিন পাইবা না রে ইলিয়াস। আমি যখন এখানে আসলাম, একটা ছেলে আমার কানে কানে বলল, হুজুর, আপনি আপনার মায়ের কথাগুলো বলবেন। হুজুর, আপনার মতো আমারও মা নাই। এই দুনিয়ায় যার মা নাই, ওর মতো হতভাগা কেউ নাই রে ভাই। আমার মা আমারে বিদায় দিয়া মাদ্রাসায় পাঠায় দিল। 3 মাস পরে মাদ্রাসায় খবর গেল, আমার মা নাই গো মা। আমার মা আমারে ছাড়িয়া কবরে চলে গেল। এবার নারায়ণগঞ্জ ফতুল্লার বাইরা রে, এই রাত 12টার সময় আমার মৌলারে, 11:30টার সময় মৌলারে দেখাইয়া দাও। আমার মতো কে মা হারাইছে আমি জানি না, তবে তোমার সাথে আমি বন্ধুত্ব করব। আমি তোমারে বন্ধু বানাই মার ছাড়বো। শুধু আমার সাথে একবার বলবানি, হুজুর, আমার মা আছে, জীবনে মায়ের কষ্ট দিব না। এই দুনিয়ায় মরে মা, তাদের দুঃখ আর যায় না। এই দুনিয়ায় পরে মরে বাবা, তাদের কষ্ট বোঝার মতো কেউ থাকে না। এই মাদ্রাসায় অনেক এতিম ছেলে আছে বাজান রে। তুমি তোমার ছেলের বেতন দিতে যখন বাবায় যায়, মা যায়, খাবার পাকাইয়া টিফিন ক্যারি বাটিতে যখন মাদ্রাসায় লয়ে যাও, এতিম ছেলেগুলা জানালার ফাঁক দিয়ে তাকায় থাকে। আমার মা থাকলে তো আমার জন্য পাকাই নিয়ে আসতো, আমার বাবা থাকলে আমার জন্য আম কিনে আপেল কিনে নিয়ে আসতো। এখন বলো তো বাবা, এই মাদ্রাসার ছেলেদের দেখার দরকার আছে না নাই? জোরে বলো, আরো জোরে, আছে না নাই? আমি ইলিয়াস রহমান জেহাদির মা
12 বছর বয়সে বলছিল, ইলিয়াস রে কোনোদিন টাকার মালিক হলে একটা মসজিদ বানাবি। তোমার নানা মসজিদ বানাইছে না, মসজিদ বানাবা। তোমার নানা আলেম, তুমি আলেম হবা। আমি আমার মায়ের ওই ওসিয়াত পালন করতে যাই ঢাকা কেরানীগঞ্জ কদমতলী। ওই যে মাসুম কই, মাসুম এই যে দাওয়াত দেওয়ার সময় তো আপনাকে ওই হুজুরও গেছে, হুজুর কো, এই হুজুর আমার মসজিদ দেখেছে আলহামদুলিল্লাহ বলেন। আমি কাউকে বলি নাই আমার মসজিদে 1 বস্তা সিমেন্ট দেন, 4 কোটি টাকা এই রক্ত পানি করা পয়সা দিয়ে মসজিদ বানাইছি। জায়গা কিনছে 1,20,00,000 টাকা দিয়ে। ইলিয়াস রহমান জিহাদি সমালোচনা করতে পারবা বেটা, আমার স্থানে আইসা তারপরে সমালোচনা করবি। আমার দূরের থেকে দেখে অনেক কিছু বলতে পারবো, আমার কাছে যেয়ে দেখো আমি কি করি। আমি মাদ্রাসা চালাই। এই যে মাসুম আমার মাদ্রাসায় ছাত্রদেরকে বছরে পোশাক দেয়, আলহামদুলিল্লাহ বলতে পারেন না? থানকে থান কাপড় দেয় আমার এতিমখানায়, শুধু আর বাবার জন্য আর মায়ের জন্য। আমি ইলিয়াস রহমান জিহাদি আমার বাড়ি ভাড়া দিয়ে মাদ্রাসা চালাই। এই যে আজকে আমার জুমার মসজিদে আল্লাহর এক বান্দার বাপ মারা গেছে গত সপ্তাহে, চাউলের টাকা দিয়ে বলে, হুজুর এই 2 বস্তা চাউল আবার আপনার এতিমদেরকে খাওয়াবেন যেন আমার বাবাকে আল্লাহ জান্নাতে খাওয়ায়। আমি আপনাদের সবার কাছে 2টা পাও ধরে বলবো, মুনাজাতের আগে একটা লোক মাঠ ছাড়বেন না। কে কে রাজি আছেন দেখে আল্লাহকে হাত তুলে দেখান, দেখাও দেখাও। মুনাজাতের আগে একটা লোক মাঠ ছাড়বেন না। নামান হা, আজকে আর চোখের পানি আমার মওলা ফিরাই দেবে না ইনশাল্লাহ বলেন। 30টা সেকেন্ডে মাত্র 5টা যুবক দাঁড়াবেন, 5টা। আমি জানি না কার মা নাই কার বাবা নেই। তোমার মা আমার মায়ের সাথে জান্নাতে যাবে, তোমার বাবা আমার বাবার সাথে জান্নাতে যাবে। আমি তোমারে বন্ধু বানাবো। 30টা সেকেন্ডে একটা লোক লাফ দিয়ে দাঁড়ায় বলতে পারবেন, হুজুর আমি এতিমখানা মাদ্রাসার পিলার খাড়া করে তুইছে, আমি এখনো ছাদ দিতে পারি নাই। হুজুর আমার মায়ের জন্য বাবার জন্য, হুজুর কি চাবো?